সকলের নিকট বিনীত অনুরোধ করতেছি যে আসুন আমরা আদর্শের মাধ্যমে আমরা যে অতই গহ্বরে চলে যাচ্ছি সেখান থেকে আমরা এবং আমাদের আগামী ভবিষ্যৎকে আমরা যেন উদ্ধারের চেষ্টা করতে পারি। আমার কথাগুলোর সাথে কি সবাই একমত আছেন? আপনারা কি বিশ্বাস করেন মুমিন মুসলমানকে দ্বিমত করার কোনো কারণ আছে? তাহলে আমার বিরুদ্ধে তো প্রচারণা করেন। আমি তো আপনাদের সকলের কাজ করতেছি, কথা বলেন। যেটি আজকে কেউ বলতেছে না, আমি সেটি বলতেছি, এবং এই বলা থামবে না ইনশাল্লাহ। আমার বলা একার বলা নয়, আমার বয়স হচ্ছে কোটি মানুষের। আমরা বেঁচে থাকতে, শাহজালালের উত্তরসূরিরা বেঁচে থাকতে, ফুলতলি সাহেবের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করতে পারবো না। মসজিদের মিম্বর গুলোকে কলঙ্কিত করা হচ্ছে, মেহরাবকে কলঙ্কিত করা হচ্ছে, হুজরাকে কলঙ্কিত করা হচ্ছে, সিঁড়িঘরকে কলঙ্কিত করা হচ্ছে। আমি আর বিস্তারিততে যাচ্ছি না। বয়সকে অপমানিত করা হচ্ছে, কথা বলেন, বয়সকে অপমানিত করা হচ্ছে, পাগড়িকে অপমানিত করা হচ্ছে। আর কিছু ফাউলরা আছে যারা কোরআনের সাথে বেয়াদবি করতেছে, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করতেছে, আহলে বয়তে আথারের সাথে বেয়াদবি করতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা এজিদের সামনে মোকাবিলায় তারা হুসাইনকে তারা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে। এই মুহররম আসতেছে, মুহররম আসলে মিলাদুন্নবী আসলে অনেকের গাত্র জ্বালা শুরু হয়। কেন ভাই, তুমি মুনাফিক না মুমিন? যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে জেনে রাখো মুমিনদের গভীরের ইমানের মূল মকসুদ হচ্ছে ইশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তেবা দিয়ে মুমিন হওয়া যায় না, ইশক দিয়ে সাহাবী হয়েছে। আর ইত্তেবা থাকা সত্ত্বেও মুনাফিক হয়েছেন। আমার ডানে বামে আলিম মুহাদ্দিসিনরা আছেন, কথা বুঝে এসেছে? যারা মুনাফিক হয়েছে তাদের আমলে কোনো কমি ছিল। সুতরাং আমল দিয়ে ইসলাম নয়, ইসলাম হচ্ছে আমল দিয়ে, আর ঈমান হচ্ছে অন্তরের দৃঢ়তা দিয়ে, ইশক ও মহব্বত দিয়ে। দুটো না হলে আপনাকে কামিয়াবির পথ উন্মোচন করা সম্ভব। কাকে মানুষ বিশ্বাস করবে? যাকে মানুষ বিশ্বাস করতেছে সেই মানুষকে প্রতারিত করতেছে। আজকের দিনে একদল বিশ্বস্ত মানুষ সৃষ্টি করা, আশ্রয়স্থল সৃষ্টি করা আমাদের খুবই প্রয়োজন। আজান দিবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়বেন, মা বাবার ভক্তি শ্রদ্ধা অন্তরে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনে গিয়ে শুনলেন জান্নাতের মধ্যে কিরাতের আওয়াজ শোনা যাচ্ছে। জিবরিল আমিনকে প্রশ্ন করলেন যে এই আওয়াজটা আমার পরিচিত মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী নোমান বিন সাবিত তার কোরআনের তিলাওয়াত, তাকে তো আমি মদিনায় রেখে এসেছি, সে জন্নতে আসলো কোথায়? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার মায়ের দোয়ার কারণে তার এই ফজিলত হয়েছে, তিনি মদিনায় তিলাওয়াত করলে তার তিলাওয়াত জন্নতে শুনবে। সুতরাং মা বাবাকে অবজ্ঞা করে বাঁচার কোনো পথ, এটি আমরা বলি, এটি তালামিজ বলে।